আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা উম, আজকে ইনশাল্লাহ সূরা আল কাফিরুন এবং সূরা আল নাসর দুইটা সূরা নিয়ে আলোচনা করছি। তো সূরা আল কাফিরুন হচ্ছে 109 নম্বর সূরা আল কোরআনের। তো এটার পেছনে কিছু আহ, মানে প্রেক্ষাপট আছে যেটা আলোচনা না করলেই নয়। তো এখানে আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এভাবে করে ডিক্লারেশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দেওয়াচ্ছেন। যে এখানে আমরা দেখতে পাই যে একটা সম্পর্ক ছেদ হচ্ছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনোভাবেই আহ, তিনি যার ইবাদত করেন কাফিরেরা তার ইবাদতকারী নয়, আবার কাফিররা যার ইবাদত করে আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইবাদতকারী নন। তো এখানে এই যে প্রেক্ষাপটটা কি ছিল, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে করে এই উক্তিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে বলাইলেন, এটা একটা প্রশ্ন আমাদের, সেটা আমরা জানার চেষ্টা করব। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে ঘোষণা, এই ঘোষণার ফলশ্রুতিতে কি বোঝা গেল, এটা ঘোষণাটা দেওয়ার পরে কি বোঝা গেল, প্রেক্ষাপট কি এর পূর্বে এবং পরের প্রেক্ষাপট কি পরিবর্তিত হচ্ছে নাকি হচ্ছে না, এই প্রশ্নগুলোর উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখি যে এটার ব্যাকগ্রাউন্ডের ইনফরমেশনটা কি ছিল, মানে কি কারণে এই এই সূরাটা নাজিল হওয়া শুরু হলো। তো প্রথমতই হচ্ছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে কুরাইশদের সর্দারকে একটা প্রস্তাবের বর্ণনা তারা দিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রস্তাব দিয়ে বলল যে আপনাকে সর্বাপেক্ষা বড় ধনী ব্যক্তি হবার জন্য ধন সম্পত্তি দেব, আপনি যাকে বিবাহ করতে চান তার সাথে আপনার বিবাহ দেব, আপনার আমরা আপনার নেতৃত্ব মেনে চলতে প্রস্তুত, তবে শর্ত হচ্ছে আপনি আমাদের মাবুদদের বিরোধিতা ও তাদের দুষ্কৃতির বর্ণনা করা হতে বিরত থাকবেন। এই প্রস্তাবে যদি আপনি রাজি না হন তাহলে এর বিকল্প প্রস্তাব পেশ করছি। তাহলে তারা প্রথমে অফার দিল যে সমস্ত ধন সম্পদ বা যে বিয়ে করার জন্য যা ব্যবস্থা নেতৃত্ব মানতে সব করবে, শুধু কি যে তাদের যে মূর্তিগুলো আছে সেগুলোর বিরোধিতা করা যাবে না। এটা প্রথম প্রস্তাবনা ছিল। দ্বিতীয়ত তারা আবারও বলছে যে অথবা বিকল্প প্রস্তাব আপনাকে দিচ্ছি, সেটা আমাদের পক্ষেও ভালো আপনার পক্ষেও ভালো, আর তা হচ্ছে আপনি 1 বছর কাল আমাদের মাবুদ লাত আর উজ্জা এর ইবাদত করবেন, আর 1 বছর কাল আমরা আপনার মাবুদের উপাসনা করব। হ্যাঁ, তার মানে তারা অফারটা এভাবে দিচ্ছে যে 1 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মূর্তিদের উপাসনা করবে এবং পরবর্তী বছর তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করবে। এভাবে একটা কমিউনিটির মধ্যে বিবাদ ছাড়া তারা মিলেমিশে থাকার এই অফারটা দিচ্ছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে জবাব দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে জবাব দিচ্ছেন। এটা এটা পয়েন্ট টু নোট, যে এখানে এই সূরাগুলো শুরু হচ্ছে কি দিয়ে, কুল মানে আপনি বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলছেন। তাহলে এখানে দুইটা জিনিস আমরা পাই। এক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা যে বিষয়ে বিরোধিতা করছে, এটা রাসূলের আহ এখানে তার নিজস্ব কোনো কি নাই, আহ নিজস্ব কোনো মানে বলার কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল, কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ক্রমেই তিনি কথা বলেন। তাই কারণে যে যে প্রস্তাবনাগুলো তারা দিচ্ছে সেটার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কথা বলছেন। হ্যাঁ, তো এখানে এটা এটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল বলার মাধ্যমে, তখন কি বোঝা যাচ্ছে যে এই যে তারা তিনি যে সম্বোধনটা করছেন তার কাউমকে ইয়া কাফিরুন বলে, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে, তো তিনি এটা নিজের থেকে বলছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে বলছেন, এটা একটা কথা বোঝা যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে কোন ব্যক্তিকে আমরা কখন কাফিরুন বলতে পারি, কাফির ব্যক্তি এবং মুশরিক ব্যক্তির মধ্যে তফাৎটা কি। মুশরিক হচ্ছে যারা শিরিক করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করে, মানে তারা তো ক্লিয়ারলি মূর্তির পূজা করছে, কাজেই তারা হচ্ছে মুশরিক। এখন একজন কাফির আর একজন মুশরিকের মধ্যে তফাৎ হচ্ছে এই জায়গায় যে কাফির ব্যক্তির কাছে যখন সত্যের দাওয়াত আসে তখন সে এটা বুঝে, বুঝার পরে সে মুখ ফিরিয়ে নেয় বা অস্বীকার করে। আর মুশরিক হচ্ছে যে মূর্তির পূজা করতেছে, তার কাছে দাওয়াত আসে নাই অথবা সে এটা নিয়ে সে এটার মধ্যে সত্যটার সে সত্যর মুখোমুখি হয় নাই এখন। হ্যাঁ, সে তার কালচার বা সে তার গ্রুপের মধ্যে যে কাজ সে করে যাচ্ছিল বছরের পর বছর, সেটাই সে কন্টিনিউ করতেছে। হ্যাঁ, এখানে সে সত্যের বিরোধিতা করে নাই বা সত্য আসার পর অস্বীকার করার কাজটা সে করে নাই।
তাহলে মুশরিক হচ্ছে যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, আর কাফির হচ্ছে যে সত্য বুঝার পরে সেখান থেকে অস্বীকৃতি জানিয়েছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। তাহলে এখন কোনো ব্যক্তি এরকম হইতে পারে যে মুশরিক ছিল এক সময়ে, পরবর্তীতে ইসলামের ছায়াতলে প্রবেশ করেছে, তাহলে তাকে কিন্তু আমরা আর কি অন্য ভিন্ন কোনো অ্যাড্রেসিং করতে পারবো না, সে মুসলিম এবং তার পূর্বের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিচ্ছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রমিস। তো এখানে কাফিরুন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র বলতে পারবেন যে কারা সত্য ভেতরে বুঝছে, রিয়েলাইজ করছে, তারপরে সত্যকে অস্বীকার করেছে। তো এখানে কাফেরদেরকে যে আমরা যেমন ভিন্ন কান্ট্রির কাউকে বা ভিন্ন ধর্মের যে কাউকে আমরা কাফির বলে ফেলি, এটা উচিত নয়, এটা উচিত নয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র এই মানে জানাইতে পারবেন যে আসলে কারা অস্বীকারী বা আসলে কারা সত্য বুঝার পরে অস্বীকারী। এখন আমরা দেখি যে যখন সম্বোধনটা করা হলো ইয়া আইয়ুহাল কাফিরুন, বলার পরে কি বলা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন। হুম, বলা হচ্ছে আমি ইবাদত করি না যার তোমরা ইবাদত করো। হ্যাঁ, তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে আল্লাহ সুবহানাহু তাআলার যে ইবাদতটা আমরা করছি সেটা কোনোভাবেই তাদের মূর্তিদের ইবাদতের সাথে তুলনা করা যাবে না। হ্যাঁ, তার মানে তারা যার ইবাদত করে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ইবাদত করে এটা সম্পূর্ণ পৃথক, পৃথক একটা পথ। এই দুটা কখনো মিশ্রিত হবে না, এক বছর এটা এক বছর এটা, অথবা মিউচুয়ালি যেটা আরেকটা আরেকটা বর্ণনাতে যেটা আসছে যে তারা এরকম বলেছিল যে আমরা তোমাকে মেনে নিব যদি তুমি আমাদের মূর্তিগুলাকে চুম্বন করো, তাহলে আমরা তোমার মাবুদের ইবাদত করব। মানে এখানে কোনোভাবে কম্প্রোমাইজ আসবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের সাথে কোনো কম্প্রোমাইজ এখানে আসবে না, সেটা এখানে এই আয়াতগুলোর মাধ্যমে ক্লিয়ার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 3 নম্বর আয়াতে আমরা দেখি ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, বলা হচ্ছে এবং না তোমরা ইবাদত করি যার আমি ইবাদত করি। হ্যাঁ, তাহলে আহ, আহ, কথাটার আপনার কাছে মনে হবে যে একই রকম, কিন্তু দুইটা ডিফারেন্ট অ্যাঙ্গেল। কিন্তু একটাতে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদতের সাথে কোনোভাবেই সেই ইবাদতগুলোকে মিলানো যাচ্ছে না। আবার এখানে আরেকটা জিনিসও বলা হলো কি যে তারা বলতেছে যে আমরা তো একই উপাসককে ডাকতেছি। হ্যাঁ, একই, তারা কিন্তু যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমাদেরকে কে সৃষ্টি করেছেন, তারা বলেন যে আল্লাহ। আল্লাহ বলতেছেন তাহলে তোমরা মূর্তিদের কেন পূজা করছো? তাহলে তাদের জবাবটা হচ্ছে যে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করবে। মানে তারা এই মূর্তিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশকারী হিসেবে তারা ধারণ করেছে। কিন্তু আমরা জানি যে আল্লাহর একত্ববাদের ঘোষণা যখন আমরা দিচ্ছি তখন আমাদের এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝখানে আর কাউকে প্রয়োজন নাই। তাহলে এখানে আমাদের কোনো মাঝখানে কারো কোনো কোনো সেকেন্ড পার্সনের প্রয়োজন নাই। হ্যাঁ, তো যে জায়গাতে তাদের সাথে আমাদের ইবাদতটা কিন্তু ভিন্ন, তো এই জায়গাটাতেই এখানে ডিক্লারেশনটা দেওয়া হচ্ছে যে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যার ইবাদতকারী আমি তার ইবাদতকারী নই। সেই কথাটা কি পরবর্তীতে আবারও বলা হচ্ছে ভিন্নভাবে যে ওয়ালা আনা আবিদুম, এবং না আমি হচ্ছি ইবাদতকারী মা আবাদতুম, যার ইবাদত তোমরা করছো। এরপরের লাইনটা আবার রিপিট হচ্ছে পূর্ববর্তী লাইনের মতো করে, মানে 3 নম্বর আর 5 নম্বর লাইনটা একই, যে ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ। তাদেরকে দুইবার করে একই কথা আরেকবার বলা হলো যে কোনোভাবেই তাদের জন্য কোনো কনফিউশন না থাকে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের সাথে কোনোভাবেই তাদের ইবাদতটা সমতুল্য নয় এবং এটা গ্রহণযোগ্য নয়। শেষে আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলাচ্ছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য, দীনুকুম তোমাদের দিন তোমাদের ধর্ম, ওয়ালি এবং আমার জন্য, ওয়ালিয়া দিন আমার ধর্ম। হ্যাঁ, দিনই আমার ধর্ম। তো এখানে ব্যাপারটা এরকম নয় যে তাদের ধর্ম তারা করবে আমাদের ধর্ম আমরা করব, দুইটাই পারমিটেড বা গ্র্যান্টেড, এরকম নয়। হ্যাঁ, যে তোমার রাস্তায় তুমি চলো আমার রাস্তায় আমরা চলি, সোসাইটিতে আমরা সোসাইটিতে মিলেমিশে আছি। আমাদের এখানে কোনো কিন্তু মানে এই স্টেটমেন্টটা যেটা বুঝাতে যাচ্ছি যেটা কোনো মিউচুয়াল ডিড না। হ্যাঁ, এই স্টেটমেন্টটা একটা চ্যালেঞ্জ, এই স্টেটমেন্টটা কোনো সমঝোতা নয়, বরং এই স্টেটমেন্টটা হচ্ছে ফারাক করতেছে বা
তফাৎ করে দিচ্ছে যে আমাদের আর তাদের ধর্মটা সম্পূর্ণ ভিন্ন। যখনই আল্লাহর সাথে কেউ শিরিক করতেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এবং আমাদের ধর্মটা সত্যিকার ধর্ম নাকি তাদের ধর্মটা সত্যিকার ধর্ম, এইটা আমরা কিয়ামতের দিনে বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে এই যে চ্যালেঞ্জটা যে হু ইজ গোয়িং টু উইন আলটিমেটলি, এটা এই লাস্ট লাইনের মাধ্যমে ডিক্লারেশন দেওয়া হচ্ছে যে লাকুম দিনুকুম, তোমাদের ধর্মটা তোমাদের, এটার সাথে আমরা কি করব না, কোনো কম্প্রোমাইজ করব না, ওয়ালিয়া দিন, এবং আমার ধর্মের সাথে আমি কোনো কিছু মিক্স করব না। হ্যাঁ, তার মানে দুইটা সেপারেট, দুইটা সেপারেট। তার এই যে এটা যখন বলা হচ্ছে তখন কি এখানে দুইটা দুইটা ধর্মতে একই সাথে সত্য হইতে পারে না, যে কোনো একটা সত্য। হ্যাঁ, যেমন আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের মধ্যে কি বলছেন যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক। যদি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো অস্তিত্ব থাকতো তাহলে কি হইতো, সেখানে আমরা অনেক অসামঞ্জস্য আচরণ দেখতে পারতাম দুনিয়ার চলার মধ্যে। সেগুলো তো আমরা দেখছি না। তার মানে আল্লাহ এক, আমাদের সকলের রব এক, স্রষ্টা এক, এখানে দ্বিতীয় কেউ হইতেই পারবে না। আর তাই যদি হয় তাহলে অন্য কোনো ভ্যালিডেশন পসিবল না, অন্য কারোর জন্য ভ্যালিডেশন পসিবল না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনই হচ্ছে সত্য ধর্ম। তো এইটা এটা এই কারণে যে আমরা তাদের কোনো রকমের অফারিং, কোনো রকমের প্রপোজাল, কোনো রকমের আমাদের ধর্ম থেকে কোনো রকমের ছাড় দেওয়া, এগুলো আমরা মেনে নিতে পারবো না। হ্যাঁ, কেউ বলতে পারবে না যে আমি তো শুধু মানে কেউ কেউ অন্য ধর্মের ওই যখন পূজা হচ্ছে বা কোনো রিচুয়ালস হচ্ছে ওখানে অ্যাটেন্ড করতে পারবে না আমাদের ধর্মের কেউ। হ্যাঁ, মুসলিম হইলে সে অন্যটা দেখতে যেতে পারবে না, যে আমি তো আমার ফ্রেন্ডের এখানে ভিজিট করতে আসছি, বেড়াইতে আসছি। আমরা আমাদের দেশে কিন্তু এখন এরকম ট্রেন্ড আছে যে মানুষ চলে যাচ্ছে কোথায়, আহ, আহ, যেখানে শিরিক হচ্ছে সেখানে চলে যাচ্ছে, সেটা সেখানে তারা আনন্দ করতে যাচ্ছে। হ্যাঁ, কারণ কি, কারণ আমাদের দিনের বুঝটাই নাই। এটা হবে না, এটা এটা টোটালি সেপারেটেড, কোনো কম্প্রোমাইজ করা যাবে না আল্লাহর দিনের সাথে। হ্যাঁ, মিক্স করা যাবে না, কোনোভাবেই মিক্স করা যাবে না। সো ইট ইজ সেপারেটেড, তাদেরটা সেপারেটেড, আমাদেরটা সেপারেটেড, এবং একটা ধর্মই যেটা সত্যি, এটা একটা চ্যালেঞ্জ এখানে আছে, দুটোর মধ্যে একটা উইন উইন ওভার হবে, আর সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া দিন। হুম। তো এই ওপেন চ্যালেঞ্জটা এখানে দেওয়া হয়েছে। তো যখন কাফিরদেরকে এটা বলা হয়েছে বা কুরাইশদেরকে এটা বলা হয়েছে, তখন তারা বুঝতে পারছে যে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ও মানে সরাসরি যুদ্ধ ঘোষণা হয়ে গেল। কারণ তখনকার দিনের গোত্রগুলার এটাই নিয়ম ছিল যে যদি গোত্রের কেউ বলে যে আমি এই গোত্রের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না, তার মানে সে ওই গোত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ব্যক্তিদের মুখের উপরে এই সূরাটাকে তেলাওয়াত করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করাইলেন তেলাওয়াত, যখন করাইলেন তখন সকলেই বুঝতে পারলো যে এবার কি একটা ক্লিয়ার ওপেন ওয়ার ডিক্লেয়ার হয়ে গেছে, একটা যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। এখানে আর কোনোভাবে কি কোনো সমঝোতা হবে না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ যে সে ভিন্ন পথে হাঁটবে এখন মানে এখন আর কোনো কম্প্রোমাইজে আসবে না, এটাও তারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো এখন যখন এরকম একটা যুদ্ধ ঘোষণা হয়ে গেল, তখন আপনার আমার মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক যে তাহলে এরপরে কি, যুদ্ধের পরিণতি কি, কে যুদ্ধে জয়ী হবে। তো পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি দিলেন, 110 নম্বর সূরায় সূরা আন-নাসরকে দিলেন। তাহলে আমরা এখন সেই সেই সূরাটাতে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে, ইদা মানে যখন, যা মানে আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ এবং বিজয়। এখন আমরা এখানে দেখি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ওয়াদা, একটা প্রমিস, যেটা সামনে আসতে যাচ্ছে। ইদা যা, যখন বলা হচ্ছে যখন আসবে, কি আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য এবং বিজয়। তো এখানে আমরা একটু আগে যে সূরাটা আমরা পড়লাম সূরা আল কাফিরুনে, পড়ার পরে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়ের ওই মুহূর্তটা একটা কঠিন পরীক্ষার সময়, যেখানে এই ট্রানজিশনটা হইতেছে, তখনও কিন্তু মুসলিমদের বিজয় হইতে পারে এরকম ছবি কল্পনা করাটা ডিফিকাল্ট ছিল বা কঠিন ছিল। তো যখন এরকম একটা পরিস্থিতিতে তারা ছিলেন যে সাহাবীদের সংখ্যাও কম, মুসলিমদের উপরে অনেক বেশি অত্যাচার আর নির্যাতন হচ্ছে, এই মুহূর্তগুলাতে যে এই যে এত বড় বিজয়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, এটা কল্পনা করাটা তাদের জন্য কি অনেক মানে অসম্ভব মনে হচ্ছে তাদের কাছে, যে কিভাবে এত বড় বিজয় আসবে। হ্যাঁ, তো
তো এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জানি যে পরবর্তীতে সূরা লাহাব বা সূরা মাসাদ যখন বললেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা জানিয়ে দিলেন যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিজয়টাকে দিবেন, একটা আয়াত তিনি দিলেন। ওটাও যেমন ভবিষ্যৎ সম্পর্কে একটা বাণী ছিল, যেটা যখন নাজিল হয়েছে তখন থেকে এই শাস্তিটা এক্সিকিউট হওয়া পর্যন্ত কিন্তু এটা ভবিষ্যৎবাণী স্বরূপ ছিল। এখন আমরা জানি যে এটা সত্যি হয়েছিল। কিন্তু একইভাবে সূরা নাসরও কিন্তু একটা ওই সময়ে একটা ভবিষ্যৎবাণী যে বিজয় আসতে যাচ্ছে। তো এই বিজয়টা কিভাবে আসবে, কখন আসবে, এইটা আমরা যেটা বললাম যে একটা স্বপ্নের মতো ছিল মুসলিমদের জন্য সেই সময়ে। আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন এই সূরাটা আসে তখনের পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু আমলের মধ্যে অনেক পরিবর্তন দেখা যায়, যেটা অনেকগুলা ন্যারেশনের মধ্যে রেকর্ডেড হয়েছে। যেমন এই সূরাটা নাজিলের পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাত আদায় মানে নফল সালাতের সংখ্যা অনেক বেশি বাড়ায় দিলেন। তিনি সলাতের মধ্যে ইস্তেগফারের সংখ্যা অনেক বেশি বাড়ায় দিলেন। তিনি সেজদার মধ্যে ইস্তেগফার পড়া শুরু করলেন, তওবা করা শুরু করলেন, এবং এই যে এই স্মরণগুলা অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণের সাথে তিনি মশগুল হলেন। তো এই সূরা নাজিলের পর থেকে এই পরিবর্তনগুলো কিন্তু আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। আরেকটা হচ্ছে যে একবার ওমর রাদিয়াল্লাহু আনহু একটা সাহাবীদের মধ্যে কোশ্চেন করলেন যে তোমরা এই সূরাটা সম্পর্কে কি ভাবো। হ্যাঁ, তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে শেষ সময়ের একটা নির্দেশনা, যে তার সময় শেষ হয়ে আসছে, এই সূরাটা দিয়ে এটা বোঝা যায়। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার কাছে এটা মনে হয়েছে, কিন্তু তুমি তোমার লজিকটা বলো, তুমি কেন এটা মনে করছো, বা আপনি কেন এটা মনে করছেন সেটা বলেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু অনেক বেশি ইয়াং অবস্থায় ছিলেন, মানে অনেক যুবক ছিলেন আর কি, বা অল্প বয়সে ছিলেন। তো উনি তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জ্ঞানে উনি তখন বলতেছেন যে এই কারণে আমার কাছে মনে হয়েছে যে নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠান। যখন সেই উদ্দেশ্যটা পরিপূর্ণ হয়ে যায় তখন তাদের আর এই দুনিয়াতে থাকার কোনো পারপাস থাকে না। পারপাসটা যখন কমপ্লিট হয়ে যায়, যেমন একটা মিশন নিয়ে পাঠানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যখন এটা অ্যাকমপ্লিশ হয়ে যাচ্ছে, দুঃখিত, যখন সেই মিশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে বা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের ঘোষণা দিয়ে দিচ্ছেন, তখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুনিয়াতে আর দীর্ঘ সময় থাকার কোনো উদ্দেশ্য থাকে না। তো সেই কারণে তিনি বলতেছেন যে এই সূরাটা নাজিল হওয়ার পরে বোঝা যাচ্ছে যে দা মিশন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে উদ্দেশ্য সেটা কমপ্লিট হয়ে গেছে, বা সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে যেতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলতেছেন যে আসবে সাহায্য, হ্যাঁ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা দেখবেন বিজয়টা, তার মানে তার টাস্ক কমপ্লিট। হ্যাঁ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফিরায় নেবেন, বা তাকে মৃত্যু দেওয়ার মাধ্যমে তার কাছে ফিরিয়ে নেবেন। তো এটা হচ্ছে আমরা বললাম প্রেক্ষাপট। এখন এই ঘটনাটা কবে, এটা বলা হচ্ছে যে বেশিরভাগ মুফাসসিরিনে কেরামি বলেছেন যে এই সূরাটা হচ্ছে বদরের যুদ্ধের, সরি, এই সূরাটা হচ্ছে মক্কা বিজয়ের সময়ের প্রাক্কালে এই সূরাটার আবির্ভাব। যখন মানে এই সূরাটা মানুষ এই বিজয়টা আসলে কখন তারা বুঝতে পেরেছে যখন মক্কা বিজয় লাভ হয়েছে, এবং সেই সময় যখন মক্কা বিজিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মক্কার যে মেইন যে আহ, দরজা সেটা দিয়ে কিন্তু তিনি প্রবেশ করেছেন সেজদারত অবস্থায়। হ্যাঁ, তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কমান্ড সেটা কিন্তু তিনি ফুলফিল করেছেন। আর মক্কা বিজয়ের পরে আমরা দেখবো যে ইতিহাসের যে ঘটনাগুলোতে আমরা দেখতে পাই যে দলে দলে লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেছিলেন বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ, ইয়ামেন, তারপরে আপনার আহ, বিভিন্ন আশেপাশের, হ্যাঁ, যে জায়গাগুলো ছিল সেখান থেকে তাদের গোত্রের কিছু লোক দলে দলে আসতেছিল, 50 জন 100 জনের দল আসতো, ভিজিট করতে আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, দুই একদিন তারা সময় কাটাইতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীগুলো শুনতো, এবং তারা যখন তাদের কাউমের কাছে ফিরে যেত তখন তাদের ঘোষণায় সমস্ত কাউম ইসলামের ছায়াতলে চলে আসতেছিল। এভাবে বহু মানুষ, হ্যাঁ, দলে 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 তারা ইসলামের কাছে আসতেছিল। অথচ মানে আপনার আমরা বলতে পারি যে আহ, মানে এক যুগ আগেও, হ্যাঁ, বা এক যুগ আগেও দেখা যাচ্ছে যে প্রেক্ষাপট ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যাচ্ছেন মানুষের কাছে আর মানুষ তাকে নিয়ে হাসাহাসি করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন মানুষের কাছে, মানুষ তাকে তিরস্কার করছে, তাকে পাগল বলতেছে। অথচ এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিজয়টা দেখাই দিলেন যে কিভাবে আহ, আহ,
কিভাবে ট্রানজিশনটা হইলো এবং মানুষ এখন আসতেছে দলে দলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং তারা ইসলামের ছায়াতলে প্রবেশ করছে। এখানে আরেকটা ব্যাপার যে আরেকটা নাসরের কথা আমরা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা সাহায্যের কথা আমরা দেখি, যেখানে হুদায়বিয়া সন্ধি ছিল সেখানেও একটা বিজয়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিন্তু সেই বিজয়টাতে কি বলেছেন? ফাতহাল মুবিনা। হ্যাঁ, যে হুদায়বিয়া সন্ধির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিজয়টার কথা বলছেন সেটাকে বলা হচ্ছে স্পষ্ট বিজয়। হ্যাঁ, কারণ হুদায়বিয়া সন্ধির সাথে এই যে শেষ যে আলটিমেট বিজয়, এটা হচ্ছে সূরা নাসরের মধ্যে আলটিমেট বিজয়। আর হুদায়বিয়া সন্ধিটার কেন গুরুত্বপূর্ণ, বা ওই সময় কি হয়েছিল, যে ওই সময়ে যে সন্ধিতে যে চুক্তিগুলো লেখা হয়েছিল, মানুষ যদি সেগুলো পড়ে তখন মনে হবে যে এটা তো মুসলিমদের এগেনস্টে যাচ্ছে। বেশিরভাগ ক্লজ গুলাই ছিল এরকম যে মুসলিমদেরকে কোণঠাসা করে দেওয়া হয়েছে এবং তারা সেখানে কিছু বদিরে যে বেশি বেশি দিল কোথা থেকে মনে হচ্ছে আনছে। যে অপদস্থ হচ্ছে মুসলিমরা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া হ্যাঁ, তাআলা বলেছেন যে না, আবার কি হুদায়বিয়া শুটকি মাছ সন্ধিটাই হচ্ছে দিল। কি মুসলিমদের একটা বিজয়। হ্যাঁ, আজকে তো বলে আচ্ছা, তবে একটু কাইন্ডলি মিউট করে দেন। শুটকি হ্যাঁ, কোথা থেকে আনছে কি মিউট করে দেন। আচ্ছা, তো আমরা এখানে যেটা দেখছি যে আহ, আমরা বলতেছিলাম যে এই যে এখানে সূরা নাসরে যে বিজয়টার কথা বলা হচ্ছে এটা হচ্ছে আলটিমেট, একদম ফাইনাল যে বিজয়টা সেটা। আর এর পূর্বে যে ফাতহের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেটা হচ্ছে হুদায়বিয়া সন্ধির সময়ের বিজয়। এবং হুদায়বিয়া সন্ধির সময় থেকে এই পর্যন্ত মানে মক্কা বিজয় পর্যন্ত কিন্তু আর কোনো বড় যুদ্ধ হয় নাই বা কোনো রক্তক্ষয়ী যুদ্ধ হয় নাই। হ্যাঁ, মক্কা বিজয় কিন্তু উইদাউট ব্লাডশেড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করছেন এমন ভাবে যে গুটি কয়েক ইসলামের শত্রু ছাড়া সকলেই কিন্তু উইদাউট এনি মানে উইদাউট এনি ম্যাসিভ ব্লাডশেড মক্কা বিজিত হয়েছে। এই এরকম বিজয় এ মানে ইসলামের ইতিহাসের মধ্যেই একমাত্র পাওয়া যায়, যে মক্কা বিজয়ের ইতিহাসে। এছাড়া পৃথিবীর আর কোনো ইতিহাসে এরকম বিজয়ের কথা নাই, যেখানে আপনার একটা মানে স্টেট দখল হইতেছে, একটা ইসলামের বিজয়ের মাধ্যমে মক্কা বিজিত হচ্ছে, কোনো রকমের কোনো আপনার ইয়া ছাড়া, যেটা আমরা বললাম যে রক্তক্ষয়ী যুদ্ধ ছাড়া। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো বিজয়ের পরে আমরা দেখি কি সেখানে প্যারেড হয় বা সেখানে আনন্দ প্রকাশিত হয়। হ্যাঁ, বা আপনার স্লোগান হয়। কিন্তু আমরা দেখি যে মক্কা বিজয়ের পরে কি হয়েছে, মক্কা বিজয়ের পরে কিন্তু আহ আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ বেড়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণকে বাড়ানো হয়েছে। ওরকম কোনো আনন্দ প্রকাশ করা বা এরকম হয় নাই, বরং আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে তারা আরো বেশি নিজেদেরকে নিয়োজিত করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার ভিতরে প্রবেশটাই সেটা বলে দেয়, যে আমরা একটু আগে বলতেছিলাম যে তিনি সেজদারত অবস্থায় মক্কার মধ্যে তার বাহনের উপরে তিনি বসে সেজদারত অবস্থায় তিনি মক্কার ভিতরে প্রবেশ করেছেন। আর তৃতীয় হচ্ছে যে যে কোনো বিজয়ের পরে আমরা দেখি যে অনেক বেশি কি হয়, মানুষজন দাস হিসাবে পরিণত হয়, মানুষজন যুদ্ধবন্দী হয়। হ্যাঁ, এই ধরনের ঘটনাগুলো ঘটে বা পূর্বের অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসা হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে ম্যাসিভ ক্ষমা ঘোষণা করছেন। হ্যাঁ, এই যে একটা নজির তিনি রেখে গেছেন, এটাও কিন্তু অনন্য। তো এই সমস্ত ঘটনাগুলা দিয়ে আমরা বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই বিজয়টাকে নিশ্চিত করেছেন এবং এই বিজয়টা অন্য সকল বিজয় থেকে অনন্য। হ্যাঁ, মক্কার বিজয়ের ফলশ্রুতিতে যা কিছু হইলো, আফটার ইফেক্ট যেটা আমরা বলতেছি। এখন আমরা ওয়ার্ড বাই ওয়ার্ডে আমরা চলে আসি, যে ইদা যা যা শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন বা কখন এই কথাটা এখানে ওয়ার্ডটা কেন আসলো, আতাও বলতে পারতেন, আতা মানেও আশা, যা মানেও আশা। কিন্তু এই যে আশাটা, এই আশাটা হচ্ছে একটা গ্র্যান্ড ভাবে আসা। হ্যাঁ, যে আশাটা সাধারণ ভাবে না, এই শব্দটা একটু বিশেষ ভাবে ব্যবহৃত হয়। যেমন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য যেটা আসতেছে, এই এই নাসরুল্লাহ, এই কথাটার ফ্রেজটাও কিন্তু অনেক বেশি অনন্য। যেমন আমরা সূরা ফাতিহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চাই। হ্যাঁ, সেখানে আমরা কিন্তু নাসর শব্দটা বলি না, সেখানে আমরা কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হ্যাঁ, তো সেখানেও কিন্তু আমরা সাহায্য চাওয়াটা ভিন্ন একটা শব্দ দিয়ে বলতেছি। কিন্তু এইখানে নাসর কথাটা কেন ব্যবহৃত হচ্ছে, কারণ হচ্ছে নাসর মানে কোনো একটা গ্রুপের বিরুদ্ধে সাহায্য আসা, কোন একটা গ্রুপের বিরুদ্ধে সাহায্য আসা। আর আমরা সূরা ফাতিহাতে যেটা বলেছি সেটা হচ্ছে যে কোনো ফর্মের সাহায্য, সাধারণ সাহায্য। হ্যাঁ, বা যে কোনো ফর্মের সাহায্যটা। আর এটা হচ্ছে মনে করেন মিলিটারি মাইট, যেটা আমরা বলি যে
কাফের কাউমের বিরুদ্ধে সাহায্য, অথবা কোনো যুদ্ধক্ষেত্রে মুজাহিদিনদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ সাহায্য, সেই রকম একটা সাহায্য এখানে বলা হচ্ছে, যেটা একটা গ্রুপের এগেইনস্টে আসে, একটা গ্রুপের বা একটা কওমের এগেইনস্টে আসে সেরকম সাহায্য। আর এই সাহায্যটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন যে যখন আসবে সাহায্য, হ্যাঁ, আহ, বলে দিতে পারতেন যে বদরের যুদ্ধে সাহায্য আসবে, অথবা যখন বলতে পারতেন যে মালাইকাদের মাধ্যমে সাহায্য আসবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন আল্লাহর সাহায্য, এটা একটা ব্যতিক্রম এবং খুবই মানে মানে বিশেষ একটা সাহায্য বুঝাইতেছে। আল্লাহর সাহায্য, এই এই ফ্রেজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহর নাম সরাসরি নিয়ে আসেন এবং তার নামের সাথে যখন কোনো কিছু সংযুক্ত হয়, তখন সেটার মানে পরিধি, ব্যাপকতা, ক্ষমতা, এটা অনেক মাত্রায় বেড়ে যায়। তাহলে আমরা যেটা বুঝতেছি যে নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, এটা ব্যাপক আকারে আসছে, ম্যাসিভ আকারে আসছে, বিরাট আকারে আসছে, অনেক শক্তির সাহায্যে আসছে। হ্যাঁ, তো এটা পাওয়ার জন্য তারা কি করেছে এটাও আমাদেরকে বুঝতে হবে। আমরা কিচ্ছু করব না, আমরা শুধু আল্লাহর সাহায্য চাইবো, সেটা কিন্তু ইতিহাসে এখানে আমরা দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার সাহাবীদের যে যে মানে আত্মত্যাগ আমরা আমরা দেখতে পাই, হ্যাঁ, আমরা রাসূলের জীবনী থেকে দেখতে পাই। মানে এটাও যেমন অনন্য, সেইটার বিপরীতে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার এই সাহায্যটাও ছিল বিশেষ রকমের। মানে তাদের আত্মত্যাগেরও তারা যেটা ডিসপ্লে করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, সেটাও যেমন ব্যাপক আকারে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যটাও সেরকম কি ব্যাপক আকারেই এসেছে। এই বিজয়টা মানে ইট ওয়াজ নট ফ্রি অফ কস্ট, এটার পেছনে অনেক অনেক ত্যাগ আছে। হ্যাঁ, অনেক ত্যাগ আছে। সাহাবীদের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ট্রাগলের পরিমাণ অনেক বেশি ছিল। তো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে তাদেরকে পরীক্ষা করছেন, পরীক্ষার পরে পরীক্ষা করেছেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই বিজয়টা নিশ্চিত করে দিয়েছেন। তো এখানে আমরা যেটা বলতেছিলাম যে ইদা জা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, একটা বিশাল আকারে সাহায্যের কথা এখানে বলা হচ্ছে, ওয়াল ফাত, এবং বিজয়। এবং এই সাহায্যটার মাধ্যমে বিজয় আসছে। এখানে ওয়া দিয়ে দুইটা আলাদা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছেন। হ্যাঁ, যে মানে একটা হচ্ছে নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য আসছে, এবং সেই সাথে আসছে বিজয়। তাহলে বিজয়টা কার কারণে আসছে? আল্লাহ সাহায্যের কারণে আসছে। এই বিজয়টা কার কারণে আসছে? বিজয়টা আল্লাহ সাহায্যের কারণে আসছে। এখানে একটা কথা, আমরা অনেক সময় বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে দেখি যে মহামানবের লিস্ট যদি দেখা হয় পৃথিবীর মধ্যে, এখনো 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামই আসে। সেই লিস্টটা কারা বানাইছে? সেই লিস্টে কিন্তু নন মুসলিমরা বানাইছে, কিন্তু তারপরেও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে রাখে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে বিজয়টা আসছে, যে বিজয়টা যে আসতেছে, আমরা যে কোনো বিজয় যখন আমরা পাই, তখন আমরা এটার মানে এটার ক্রেডিটটা কাকে দিব? এটার ক্রেডিট আমরা কাকে দিব? আহ আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এখানে নিজে ক্রেডিট নিচ্ছেন যে এই সাহায্য, আল্লাহর সাহায্য আসার মাধ্যমে বিজয়টা আসছে, কাজী ক্রেডিট গোস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে আর কারো কোনো ক্রেডিট, এখানে তো আমরা এখানে আল্লাহ কোরআন থেকে বলতেছি না, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের বাণী দিয়ে কি বলছেন? অল ক্রেডিট গোস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিজয় আসছে আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে। কারণ আমরা জানি যে অ্যাজ এ মুসলিম আমরা বিশ্বাস করি যে সকল কিছুর কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। হ্যাঁ, তিনি না চাইলে কোনো কিছু সম্ভব হবে না, আল্লাহ সাহায্য ছাড়া বিজয় আসবে না, এটা আমরা 100% বিশ্বাস করি। তাহলে যখন নন মুসলিমরা ক্রেডিট দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের কিন্তু বুঝতে হবে যে এখানে আমাদের দিনের সাথে কি এখানে ব্যাপার আছে, যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর সাহায্যের মাধ্যমে বিজয় আসছে। অবশ্যই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়টা দিয়েছেন। বিজয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কাকে? রাসূলকে এবং তার সাহাবীদেরকে, সেই সময়ে যে তারা আল্লাহর পক্ষে যুদ্ধ করেছেন, এবং এই বিজয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেখাইছেন, ইসলামের বিজয়। কিন্তু এই বিজয়টা আসার বিপক্ষে মানুষের অনেক এফোর্ট থাকতে পারে, কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম, আল্লাহর সাহায্য, এই জিনিসটা থাকতে হবে, যেটা আমরা এই সূরার মাধ্যমে শিখতেছি, যে ক্রেডিট গোস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমেই বিজয় আসছে। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় আয়াতে যাচ্ছি। বড় আইতান নাসা, বিজয়টা কি? বিজয়টা হচ্ছে কোনো মানে যেটা আমরা বলতেছিলাম যে অন্যান্য ক্ষেত্রে কি দেখা যায়, যে যখন কোনো জায়গা বিজয় লাভ করে, তখন সেখানে কি হয়? ধন সম্পদ লুটপাট হয়, মানুষের বাড়ি ঘর দখল হয়, এবং সেখানে অনেক অন্যায় কর্ম হয়।
কিন্তু মক্কা বিজয় ছিল অনন্য, মানুষ ক্ষমা পেয়েছে এবং কারো কোনো মানে ক্ষতির সম্মুখীন কেউ হয় নাই, কেউ কোনো ক্ষতির সম্মুখীন হয় নাই। হ্যাঁ, এবং কোনো যে আনন্দ প্রকাশ পেয়েছে, উচ্ছলতা বা কোনো মানে যেটা আমরা করি না যে অতি আনন্দে যে আমরা কিছু ভুল কার্যক্রম করি, এরকম কোনো কিছু মক্কা বিজয়ের পরে হয় নাই। তো এইটা এটাও কিন্তু কি একটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম, দেখাইছেন যে মানুষগুলা কতটা ডিসিপ্লিন ওয়েতে তারা আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে এই এই মক্কা বিজয়কে তারা বরণ করেছে। তো এখানে আয়াতটাতে বলা হচ্ছে ওয়ারা আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যে আপনি দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি দেখবেন আন্নাস মানুষকে, তারা ইয়াদখুলুনা তারা প্রবেশ করছে ফি দীনিল্লাহ আল্লাহর দ্বীনের মধ্যে আফওয়াজা দলে দলে। এখন মানুষ প্রবেশ করছে বলছে, এরা এরা কারা? এরা যে একটা লিমিটেড যে গ্রুপ তা কিন্তু না, যে শুধু আরবের মানুষ তা না, শুধু আপনার মুশরিকরা কনভার্ট হচ্ছে তা না। হ্যাঁ, সকল ধরনের ধর্মের থেকে মানুষ কিন্তু কনভার্ট হয়ে হয়ে ইসলামের আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করছে। তাই এখানে নাস শব্দটাই অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ব্যবহৃত হয়েছে। এবং তারা ইয়াদখুলুনা তারা প্রবেশ করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে তারা মুসলিম হয়েছে, তারা মুমিন হয়েছে, তারা এখনো বলেন নাই। তার মানে তারা ইসলামকে এমব্রেস করতেছেন, ইসলামকে তারা একসেপ্ট করতেছেন। যেমন আরেকটা কথা আমরা বলতেছিলাম যে হুদাইবিয়া সন্ধিটা কেন এত গুরুত্বপূর্ণ, কারণ তার আগ পর্যন্ত তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গণাতেই ধরতেছিল না। তারা তাকে উপেক্ষা করেছে, বিভিন্ন ভাবে তাকে অপদস্থ করার চেষ্টা করছে, তার সাহাবীদেরকেও। কিন্তু মানে একটা সন্ধি যখন লিখিত হয় তার মানে কি অপর পক্ষকে তারা আহ একটা 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 পার্টি হিসেবে বা একটা দল হিসেবে তারা স্বীকৃতি দিচ্ছে, এবং এই দলের সাথে তারা চুক্তি করতে আহ মানে মনস্থির করেছে। তাহলে যে জিনিসটা এখানে আমরা বলতেছি যে যে অপোনেন্টকে তারা কিন্তু এখন একটা স্বীকৃতি স্বরূপ একটা একটা কওম বা একটা দল বা একটা স্ট্যাটাস তাদেরকে দেওয়া হচ্ছে। এইটা কিন্তু তার আগ পর্যন্ত কি কুরাইশরা দিচ্ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো যখন সন্ধি চুক্তি হইলো হুদায়বিয়া সন্ধির মাধ্যমে, তখন কিন্তু কি একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর একটা স্বীকৃতি লাভ হয়ে গেল। এবং পরবর্তীতে মানুষ কিন্তু এই এই সন্ধির ফলে দুইটা দলের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে বাধ্য হইলো যে তারা কোন দলে থাকবে, তারা কি কুরাইশদের দলে যাবে নাকি তারা রাসূলের দলে থাকবে। এবং তখন দেখা গেল যে মানুষ দলে দলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইটাই একটা বিজয় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইতেছেন। এবং রাসূলের জীবদ্দশায় তিনি এটা দেখে গেছেন। হ্যাঁ, আর এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য, এই প্রমিসটা যে সেখানেই সীমাবদ্ধ তা নয়, এটা ভবিষ্যতের জন্য কি আছে। এরপরে দেখেন বিজয় লাভ হওয়ার পরে করণীয় কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, ফাসাব্বিহ, অতএব আপনি সাব্বাহা করেন। সাব্বাহা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ করা, গুণকীর্তন করা, বিহামদি তার প্রশংসার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণকীর্তন করা তার প্রশংসার সাথে, রব্বিকা আপনার রবের ওয়াস্তাগফির এবং আপনি ক্ষমা চাবেন তারই নিকট। মানে কোনো এখানে কি অন্য কোনো শাসক যদি আমরা দুনিয়ার বুকে দেখি যে তারা অনেক বেশি গর্ববোধ করে, প্রাউড ফিল করে, তারা নিজেদেরকে আর মানে আহ, মাটিতে তাদের পা থাকে না। অথচ আমাদের ইসলামের শিক্ষাটা কি যে বিজয় হওয়ার পরও সেই দলনেতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে যেন কোনো কমতি না থাকে, বরং আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। এই সূরা নাজিলের পরে তিনি অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি ইস্তেগফার করতেন, অনেক বেশি বাড়ায় দিয়েছিলেন, এবং তার সলাত, তার জিকির, সবকিছুই তিনি অনেক বেশি বাড়িয়ে দিয়েছিলেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি হচ্ছেন ক্ষমাশীল, অত্যন্ত ক্ষমাশীল। তাওয়াব বারবার যিনি ক্ষমা করেন, বারবার যিনি ক্ষমা করেন। তাহলে একই কথা কিন্তু আমাদের জন্য প্রযোজ্য যে যে কোনো বিজয় লাভের পরে আমরা কি করব না, আমরা আমরা এমন কোনো আচরণ করব না যেটা আল্লাহ আদেশের বাইরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আদেশ করছেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান করব, তার প্রশংসা করব এবং তার কাছেই ক্ষমা চাইতে থাকবো। এটাই হচ্ছে কি বিজয়ে পালন করার সিস্টেম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেসক্রাইবড, এভাবেই করতে হবে। আর অবশ্যই কি যা কিছু বাড়াবাড়ি হয়ে যাবে তার জন্য বারবার ক্ষমা চাইতে হবে। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ আমাদেরকে
বোঝার এবং মানার তৌফিক দান করুন। তাহলে আমরা আজকে দুটো সূরা দেখলাম। সূরা আল কাফিরুন হচ্ছে যুদ্ধের ঘোষণা, আর সূরা আন নাসর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রমিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাহায্যের মাধ্যমে বিজয় দিবেন। আল্লাহ আমাদেরকে এটার উপরে আমল করার এবং বোঝার তৌফিক দান করুন। আমরা আজকে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।